আগামী ২৭ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ২৮ তারিখ থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি ঘোষণা করেছেন। মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদান না করায় সোমবার দুপুরে পাকশী বিভাগীয় অফিস চত্বরে বিক্ষোভ শেষে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে আয়োজকরা এই কর্মবিরতির ঘোষণা দেন। এর আগে পাকশী বিভাগীয় রেলওয়ের আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় ব্যবস্থাপকের অফিস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এই সময় রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঈশ্বরদী শাখার দপ্তর সম্পাদক শাহিদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন, রানিং স্টাফ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানোয়ার হোসেন, পাকশী বিভাগের আহ্বায়ক রবিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, রেলওয়ে শ্রমিক কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, রেলওয়ে রানিং ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঈশ্বরদী শাখার সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। পরে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের মাধ্যমে রেল মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশ শেষে সমাবেশকারীরা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ড, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম রাজীব বিল্লার কাছে স্মারকলিপি পেশ করেন। এই দাবি দেওয়ার সম্বন্ধে স্মারকলিপিটা আমরা গ্রহণ করলাম। আসলে আমাদের ডিআরএম স্যার আজকে নাই, ওনার পক্ষ থেকে আমি এবং ডিএসটি দুজনে এটা নিচ্ছি। এটা আমরা যথাযথ কর্তৃপক্ষ বরাবর পৌঁছাই দেবো, যাতে ওনার একটা সুস্পষ্ট সিদ্ধান্ত আসতে পারে, মানে সমস্যাটা আসলে কেটে যায়।